আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর ক্যাপশন দেখে তো বুঝেই ফেলেছেন আজকে কি রেসিপি করতে চলেছি। তো যেটা করতে চলেছি সেটা হচ্ছে অরেঞ্জ কেক। তো আমি এখান থেকে একটা কমলার রস করে নেব এবং প্রথমেই একটা গামলায় আমি এখানে 3টা মুরগির ডিম এবং 2টা কোয়েলের ডিম ছিল। আমি সেই 2টা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি। 1 কাপ আর অল্প একটু। আর হচ্ছে 1 কাপ তেল। এইগুলো একসাথে প্রথমে মিক্সড করে নেব। তারপর হচ্ছে আমি যে অরেঞ্জের যে জুস করে নিয়েছি একটা অরেঞ্জের, সেই অরেঞ্জের জুসটা আমি এখানে অ্যাড করে দেব। যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভার হবে, তো আমি রিয়েল অরেঞ্জ দিয়েই করার চেষ্টা করেছি। এই যে একটা অরেঞ্জের জুস মিশিয়ে দিলাম। এখানে যেহেতু আমার বিটার নেই, তো সেখানে একটু ভালোভাবে সময় নিয়ে একটু চিনিটা গলা অবধি কিন্তু আমাদের ম্যারিনেশন করতে হবে। এবং এ পর্যায়ে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্ট একটু বেশি বাড়ে, এটাই আর কি। তো আমি এগুলো সব একসাথে মিক্সড করে নেব। নেওয়ার পরে আমি 2 কাপ নিয়েছি এখানে ময়দা এবং 1 চা চামচ হচ্ছে বেকিং পাউডার। চেলে আলাদা করে রাখছি, ওইটা আমি আর দেখাই নাই, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে একদম ভালোভাবে এই যে মিশে গেছে কিন্তু ডিম, তো একদমই ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি ময়দা আর বেকিং পাউডারটা অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে অ্যাড করতে হবে একটু সময় নিয়ে, খুব বেশি লাগে না, এখানে অল্প সময় হলেই কিন্তু এটা মিশ্রণটা অ্যাড হয়ে যায়। তো তারপরে আমি মোল্ডে তেল মাখিয়ে নিয়েছি এবং চুলাতে যেহেতু আমি করব, সেহেতু আমি কিন্তু চুলাতে হাঁড়িটা বসিয়ে আমি 2 মিনিট কিন্তু ফ্রি হিট করে নিয়েছি হাঁড়িটা। নেওয়ার পরে এটা একটু কিন্তু ভালোভাবে ঝাঁকাতে হবে, কারণ এর ভিতরে বাবলস থাকে, বাবলসগুলো বের হয়ে গেলে ভিতরে কেকের এটা ভালো আসে। তো এভাবে একটু ঝাঁকিয়ে এই যে আমি এখানে কিন্তু ফ্রি হিট করে নিয়েছি এবং মিডিয়াম লো হিটে আমি হিটটাও চুলার দেখিয়ে দিচ্ছি যে কীরকম পর্যায়ে চুলার হিটটা থাকবে। এই যে জাস্ট এরকম পর্যায়ে 40 মিনিট, একদম ঘড়ি ধরা 40 মিনিট পরে নামিয়ে ফেলবেন। তো আমার কেক কিন্তু এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। মাশাআল্লাহ খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। যাদের বাসায় একটা কমলা আছে তারাও কিন্তু এটা তৈরি করতে পারবেন। যে হয়ে গেছে কিন্তু খুবই সুন্দর এবং খেতে খুবই সুস্বাদু। মানে কি বলবো, কিনা কেক ফেল। তো আমার বাসায় এখন আর কেউ কেক কেনে না, প্রায়ই আমার এখন কেক বানাতে হয়। কারণ বলতেছে এত সুন্দর কেক বানাতে কেন বাহিরে অস্বাস্থ্যকর আর কেক আমরা কিনে খাবো, এটার জন্য আর কি। তো হয়ে গেছে, আর সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে খুবই সত্যি মানে গরম গরম এক মজা এবং ঠান্ডা আরেক মজা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।